নদীপথে সহজে পণ্য পরিবহনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্গো টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এতে জাহাজ ও বাল্কহেড থেকে পণ্য লোড আনলোডিং এর সময় কমে আসবে, জাহাজ চলাচলের সংখ্যাও বাড়বে। দ্রুত কার্গো টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন নৌযান চালক ও বন্দরের শ্রমিকরা। আর প্রকল্প পরিচালক জানিয়েছেন 2026 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। দেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর মংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ ভারতের কলকাতার নদী বন্দরের সাথে খুব সহজে পণ্য আনা নেওয়া করা হচ্ছে এখানে। তবে অবকাঠামোগত দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে এটি। সড়ক পথের উপর চাপ কমাতে নৌপথ উন্নয়নের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের সহায়তায় কার্গো টার্মিনাল নির্মাণের প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। টার্মিনালটা হলে আমাদের জাহাজ স্পেস করতে অনেক সুবিধা হবে। আমাদের জাহাজের যে আলাদ ওগুলো ধরা যাবে ঠিক মতো, পানি থাকবে, যেটিতে পানি থাকবে তাহলে আমাদের জাহাজ ধরতে সুবিধা হবে। পানি থাকে কম, জাহাজ আলাদ ধরার মতো সিস্টেম নেই, এজন্য আমাদের জাহাজের অনেক কষ্ট হয়, স্টাফের কষ্ট হয়, জাহাজ গাড়ি বিছানা করে না, সিঁড়ি দেওয়া লাগে, অনেক সমস্যা হয়। তো আমাদের দাবি থাকবে যে কাজগুলো যেগুলো আটকে আছে সেগুলো যাতে দ্রুত সম্পূর্ণ হয়, টার্মিনালটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে সবার জন্য ভালো। আশুগঞ্জের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা অনেক বড় ভূমিকা রাখবে। 2010 সালে আশুগঞ্জকে পোর্ট অফ কল থেকে নৌবন্দর ঘোষণা করা হয়। এর পরের বছরই ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহন করা হয়। এই বন্দর দিয়ে স্টিলজাত পণ্য, খাদ্যশস্য পরিবহন করে ভারত। প্রকল্প পরিচালক বলছেন, কার্গো টার্মিনাল নির্মাণ হলে খুব সহজেই পণ্য লোড আনলোড করা যাবে, বাড়বে জাহাজের আনাগোনাও। এখানে যে কার্গো টার্মিনালটা হবে, এই টার্মিনালের যে ফ্যাসিলিটিগুলো আমরা দিচ্ছি, সেই ফ্যাসিলিটিটা ইতিপূর্বে ছিল না, বাংলাদেশে হয় নাই। আমরা প্রথম একটা কার্গো টার্মিনাল দুইটা করতেছি, আমরা পানগাঁ একটা আর এখানে। বিআইডব্লিউটিএ বলছে, খুব গুরুত্বপূর্ণ স্থানে এই নৌবন্দরের অবস্থান। এটি নির্মিত হলে অনেকেই বন্দর ব্যবহারে আগ্রহী হবেন। আমি অবশ্যই মনে করি যে আশুগঞ্জ তো খুবই ঐতিহ্যবাহী, অত্যন্ত অনেক পুরাতন একটা বন্দর। যখন নাকি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেই ফ্যাসিলিটিটা সবাই ইউজ করতে চাবে। সেই অনুযায়ী আমার অবশ্যই পসিবিলিটি ধীরে ধীরে এটা বাড়বে। প্রকল্পটি খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। বলেছেন, এতে নদী পথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, বাণিজ্যিক সুবিধা হবে। বাণিজ্যিক তো অলরেডি হচ্ছে। হ্যাঁ, এটা হবে যে 10 লাখ মেট্রিক, প্রায় 10 লাখ মেট্রিক টন আমাদের মালামাল ওঠানামা করবে। হ্যাঁ, সেটা এখানে সাইলো আছে, এখানে অন্যান্য প্রকল্প আছে, প্রাইভেট কোম্পানিরা আছে। এটা একটা হাব। প্রতিদিনই নৌপথে রড, সিমেন্ট, পাথর, সার, ধান, গম সহ বিভিন্ন পণ্য বোঝাই ছোট বড় শতাধিক কার্গো জাহাজ এবং বাল্কহেড আসে এই আশুগঞ্জ নদী বন্দরে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।